সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এরকম ফুলুরি যদি থাকে না, সন্ধ্যাটা একদম জমে যায়। ফুলুরিগুলো ওপরটা কতটা মচমচে আর ভেতরটা কীরকম ফাঁপা দেখুন, ভীষণ সুন্দর কিন্তু এই ফুলুরিগুলো। আবার একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি প্রত্যেকটা ফুলুরি। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। সকাল কিংবা বিকালে চায়ের সঙ্গে দারুণ মুখরোচক একটা রেসিপি মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার অল্প সময়ের মধ্যে। আর সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন, কোথাও একটু স্কিপ করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য সেরকম বিশেষ কোনো কিছুরই উপকরণ প্রয়োজন হয় না, শুধুমাত্র বেসনের প্রয়োজন হয়। আমি এখানে কিছুটা পরিমাণ বেসন নিয়েছি। এবারে বেসনের পরিমাণ বুঝে লবণ দিয়ে দেব কিছুটা কালো জিরে, দিয়ে দেব কিছুটা পানমৌরি। এবার যেটা দেব সেটা হলো বেকিং সোডা। আমি এখানে বেকিং সোডা কিছুটা দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো এরকমভাবে মেখে নেব। এই রেসিপিটার নাম হলো ফুলুরি। এই বেসনের ফুলুরিগুলো খেতে ভীষণ ভালো লাগে, কোনো কিছু উপকরণ বিশেষ লাগে না, শুধুমাত্র বেসন আর কয়েকটা উপকরণ হলেই হয়ে যায়। এর সঙ্গে আমি কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একদমই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না চাইলেও এটাকে স্কিপ করে যেতে পারেন। এইবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলা নয়, সেরকমই একটা ব্যাটার বানাতে হবে। তবে হ্যাঁ, জলটা অল্প অল্প করেই দিতে হবে, একবারে খুব বেশি জল দেওয়া যাবে না। জল দিয়ে মাখতে মাখতে ঠিক এরকমই একটা ঘনত্বে আনতে হবে। তারপর এটাকে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে। তবে এই সময় আমি কিছুটা হলুদ অ্যাড করব, খুবই সামান্য পরিমাণে হলুদ আমি এখানে অ্যাড করছি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি বলে গুঁড়ো লঙ্কাটা দিলাম না। তবে হ্যাঁ, যদি আপনারা কাঁচা লঙ্কাটা না ব্যবহার করেন গুঁড়ো লঙ্কা দিতে পারেন, আর কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোও ব্যবহার করতে পারেন। বেসনটাও বেশ অনেকটা সময় ধরে আমি ফেটিয়ে নিয়েছি, আর কড়াইতেও আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এইবার আমি একে একে দিয়ে দেবো ফুলুরিগুলো। ঠিক হাতের মধ্যে এভাবে নিয়ে এই রকম করে ফুলুরিগুলো দিয়ে দিতে হবে। আর ফুলুরিগুলো দেওয়ার ঘনত্বটা ঠিক কীরকম নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। বেশ কয়েকটা ফুলুরি দিয়ে দেবো, তবে হ্যাঁ, আঁচটা আমি একটুখানি কমিয়ে দেবো। প্রথমটাতে আমি একটু হাই আঁচ দিয়েছিলাম, একটা দিতে দিতে আরেকটা লাল হয়ে যাচ্ছে, তার একটাই কারণ, আঁচটা হাই থাকার জন্য। ফুলুরিগুলো কীভাবে ফুলে যাচ্ছে দেখুন। আর দেবো না, এটাই থাক, কারণ কয়েকটা বেশ লাল হয়ে যাচ্ছে, সেগুলোকে উল্টে দিতে হবে। কয়েকটা আবার একা একাই উল্টে যাচ্ছে দেখুন। ফুলুরিগুলোকে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়েছি, একে একে ফুলুরিগুলো তুলে নিচ্ছি দেখুন। এক একটা একটু দেওয়াই অসুবিধা হয়ে গেছে। এরকমভাবে আমি ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি দেখুন। ঠিক আগেরবারের মতন করে একদম লালচে লালচে কালার করে এবারের ফুলুরিগুলোকে কিন্তু ভেজে নেব। একটা একটা করে এরকমভাবে উল্টে উল্টে কিন্তু ভাজতে হবে।
লাস্ট বারের ফুলরিগুলোকেও খুব সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি। আগের বারের ফুলরিগুলো না দিতে একটু অসুবিধা হয়ে গেছিলো বলে দেখতে অন্যরকম হয়েছিল। এইবারের ফুলরিগুলো ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তবে আমি বললে কি হবে, আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফুলরি ভাজাগুলো কীরকম হয়েছে। আপনারা কমেন্ট করে জানালেই তো আমি বুঝতে পারবো যে এটা কীরকম হয়েছে। তেল ঝারিয়ে একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। লাস্টের ফুলরিটা তো ভীষণ সুন্দর দেখতে হয়েছে, এগুলো দেখলেই না খেতে ইচ্ছে করবে। ফুলরি ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তবে আসুন কাছে এসে দেখে নিন ফুলরিগুলো কতটা মচমচে হয়েছে। ফুলরিগুলো দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে। তবে হ্যাঁ, দেখলে যখন খেতে ইচ্ছে করবে একটা তো ওপর থেকে ভেঙে দেখতে হবে। কি সুন্দর দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে সন্ধ্যায় চায়ের সঙ্গে একটা রেসিপি বানিয়ে ফেললাম। এটা শুধু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে নয়, যে কোনো সময়ে আপনারা বানিয়ে খেতে পারেন। কোনো অতিথি এলে হঠাৎ করে বাড়িতে দেওয়ার কিছুই নেই, তখনও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর আমার এই ফুলরির রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।